এই দিন কিন্তু দশমূর্তি কালী পুজোর খাবান ছিল। দেখো সবাই খেতে চলে যাচ্ছিল, কিন্তু আমি যাইনি, কারণ এত গরমে আমার খেতে যেতে একটুও ইচ্ছে করছিল না। সবাই খেতে চলে যাওয়ার পর দুপুরের লাঞ্চে আমি খেয়ে নিয়েছিলাম ফল। তারপর শুয়ে শুয়ে নিজের হাতটা একটু ভালো করে দেখছিলাম। এই যে দেখো, গোটা হাতে অ্যালার্জি বেরিয়ে গেছিল আর চুলকাচ্ছিল। এইবারে একটু কমের ওপর দিয়ে গেছে অবশ্য, না হলে যখনই আমি মামা বাড়িতে আসি তখনই আমার কিছু না কিছু হয়, বিশ্বাস করো। এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম সোনপাপড়ি। আমার কিন্তু সোনপাপড়ি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। তারপর চলে এসেছিল সেই কঠিন সময়, মানে বাড়ি ফেরার সময়। বিশ্বাস করো, প্রত্যেকবারে দিদাকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়। তার উপরে দিদা আবার আমায় বলেছিল, এত কম আসিস তো, দেখবি কখন মরে পড়ে থাকবো তোরা কেউ জানতে পারবি না। বলতো এইরকম একটা কথা শোনার পর কতটা কষ্ট হয়। আমি তো এক প্রকার কেঁদেই ফেলেছিলাম। তবে হ্যাঁ, আমি মামা বাড়িতে কম আসলেও আমার মা কিন্তু দিদাকে দেখার জন্য ঘন ঘন মামা বাড়িতে আসে। সে যাই হোক, শত কষ্ট বুকে চেপে হলেও বাড়ি ফিরছিলাম, কারণ বাড়ি তো আমাদের ফিরতেই হতো। তারপর দিদা তার নাচ জামাইকে হাই হ্যালো করে এক ছুটে রোড পারাপার হয়ে গেল। কত করে বললাম রোডটা আমি পারাপার করিয়ে দেব, কিন্তু শুনলো না। এরপর মিস্টার সাহা আমাদের আইসক্রিম খেতে নিয়ে গেছিল, কারণ আমার আর মায়ের মন খুব খারাপ ছিল। আমার থেকে তো আমার মায়ের মন আরো বেশি খারাপ ছিল। তাই দেখো, বাড়িতে পরা শাড়ি পরেই চলে এসেছে। আমার মা কিন্তু এখনো পর্যন্ত জানে না সেই দিন একটা আইসক্রিম 350 টাকা দিয়ে খেয়েছে। যদি জানতে পারে, বিশ্বাস করো কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা ফিরেছিলাম বাড়ি, আর রাতের ডিনারে খেয়েছিলাম চাউমিন আর চিকেন লেগ পিস। আসলে এই চাউমিন আর চিকেন লেগ পিসটা আমি খেতে খুব পছন্দ করি, তাই বাড়ি ফেরার সময় মিস্টার সাহাই আমায় কিনে দিয়েছিল। আমরা যেদিন মামা বাড়িতে গেছিলাম সেই দিন আমাদের বাইরে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মিস্টার সাহার একটা কাজ পড়ে যাওয়ায় আমরা আর যেতে পারি। তাই মামা বাড়ি থেকে ফেরার পর একদিন সময় করে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। যেহেতু একদম সেম লুক ক্রিয়েট করেছিলাম, তাই আর আলাদা করে ব্লগ দিলাম না, এই ব্লগটার সাথেই জুড়ে দিলাম। তো এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে মিস্টার সাহার আমার এই লুকটা খুব পছন্দ হয়েছিল, তাই ওই আমাকে এইরকম সেম ভাবে সাজগোজ করতে বলেছিল। আমার এখনো মনে আছে, মামা বাড়ি যাওয়ার সময় আমি যখন এইভাবে সাজগোজ করেছিলাম, ও বারবার প্রশংসা করেছিল। তারপর মিস্টার সাহা আমাকে আমার পছন্দের কালারের গোলাপ দিয়েছিল। শুধু দেখো গোলাপগুলো কত সুন্দর, এত ভালো লাগছিল আমার। বরাবরের মতো গোলাপ পেয়ে প্রচন্ড খুশি হয়ে গেছিলাম। তারপর আমরা লাঞ্চ করার জন্য চলে গেছিলাম আমিনিয়া।